আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানির নাম্বার অফ ইয়ার। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির নাম্বার অফ ইয়ার মানে এন এর মান নিয়ে আলোচনা করব। তোমাদেরকে খুব সুন্দর করে আজকে নাম্বার অফ ইয়ার বের করা শেখাবো। তোমরা যদি খুব মনোযোগ সহকারে কোনো স্কিপ না করে আমার লেকচারটি দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের বইয়ে যত নাম্বার অফ ইয়ারের অঙ্ক আছে সব করতে পারবা। তাহলে কথা না বলে অঙ্কটা শুরু করি। দেখো, আমি যে অঙ্কটা করব সে অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি, শোনো। এখানে বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার টু বি রিকোয়ার্ড ফর দ্য ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা 12,000 টাকা টু গ্রো অ্যাট 30,000 টাকা, ইন্টারেস্ট রেট অফ 15%। যার অর্থ হচ্ছে, খুব মনোযোগ সহকারে তোমরা বুঝবা, আমরা যখন হেয়ার লিখি তখন একটা হেয়ারে চারটা জিনিস থাকে। কি কি? একটা প্রেজেন্ট ভ্যালু, একটা ফিউচার ভ্যালু, একটা রেট অফ ইন্টারেস্ট, একটা নাম্বার অফ ইয়ার। ঠিক আছে? আমি যখন এই অঙ্কটা করব তখন আমি হেয়ারে যখন যাব, তোমরা দেখবা হেয়ারে যে জিনিসটা নাই, তোমরা বুঝতে হবে তোমাদেরকে সে জিনিসটা চাইছে। যেমন এই অঙ্কটার মধ্যে বলে দিছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার, মানে তোমাকে এন এর মান বের করতে কইছে। যেহেতু তোমাকে এন এর মান এখানে বের করতে বলছে, তা সেহেতু কোনো প্রবলেম না হওয়ার কথা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা অঙ্ক করি, আমাদের অঙ্কের মধ্যে কি চাইছে আমরা বুঝতে পারি না, ইংলিশ কম পাওয়ার কারণে। যাই হোক, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার, আপনি নাম্বার অফ ইয়ার এন এর কি নতুন কোনো সূত্র দিবেন? না, আমি তোমাদেরকে আমার প্রথম লেকচারে যে চারটা সূত্র দিছি সেই চারটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। বুঝতে পারছো? তা ওকে, স্টার্ট, শুরু করতে পারি। আমরা জানি তোমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়ে অঙ্কটা করতে পারো, আবার তোমরা ফিউচার ভ্যালুর সূত্র দিয়ে অঙ্ক করতে পারো। তা আমরা আমাদের সুবিধার কারণে ফিউচার ভ্যালু দিয়ে অঙ্কটা করব। তা দেখো, আমি লিখতেছি উই নো দ্যাট, আমরা জানি এফ বি সমান সমান পিভি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। আমি একটু হেয়ারে চলে আসলাম, আমি এখানে লিখলাম হেয়ার। প্রথমে আমাদেরকে কি লিখতে হয়? প্রেজেন্ট ভ্যালু। দেখো, তোমাদের অঙ্কের মধ্যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। এখানে বলছে এখানে বলছে ইনিশিয়াল ডিপোজিট 12,000 টাকা করব। ঠিক আছে? কতদিন পরে আমি 30,000 টাকা পাবো? তার মানে আমি জয় টাকা ডিপোজিট করব, এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। তার মানে প্রেজেন্ট ভ্যালু 12,000 টাকা। তারপরে এফ বি, ফিউচার ভ্যালু অঙ্কের মধ্যে দেয়া আছে। ফিউচার ভ্যালু অঙ্কের মধ্যে দেয়া আছে 30,000 টাকা, লিখলাম। তারপরে আরতে রেট অফ ইন্টারেস্ট, বা আইও লিখতে পারো, আইতে ইন্টারেস্ট বোঝায়, আরতেও রেট অফ ইন্টারেস্ট বোঝায়। তাইলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 15%। তা আমরা জানি 15% লেখা যায় না, লিখতে হবে অর 0.15। দেখো, প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে নাই কি? এন। তার মানে বুঝতে হবে আমার এই অঙ্কের মধ্যে আমার কাছে এন চাইছে। খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা খুব সহকারে সুন্দর ধৈর্য সহকারে পড়বা। ক্লিয়ার? দেখো, এখন আমি লিখতেছি ফিউচার ভ্যালুর মান কত? ফিউচার ভ্যালুর মান 30,000 টাকা, লিখলাম। তারপরে ইকুয়াল প্রেজেন্ট ভ্যালুর মান কত? 12,000 টাকা, লিখলাম। 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.15। আর এন এর মান কত? হোয়াট, আমাকে এন বের করতে হয়েছে। ক্লিয়ার? এখন আমি কি করব? গুণ থাকলে হয় ভাগ, যোগ থাকলে হয় বিয়োগ। তাহলে এটা গুণ অবস্থায় আছে, আমি ভাগ করলাম, 30,000 ভাগ 12,000 ইকুয়াল দিলাম 1 প্লাস 0.15 এন। তাহলে এখন আমি 30,000 ভাগ করব হচ্ছে 12,000। ক্লিয়ার? তাহলে 30,000 থেকে যদি 12,000 টাকা ভাগ করি, তাহলে আমাদের আনসার বের হচ্ছে 2.5। আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 1.15 এন। এখন দেখো কি করতে হবে। এখন আমাদের এই অঙ্কটা আমাকে এন বের করতে কইছে, তার মানে আমরা দুই পাশে লগ দ্বারা গুণ করব। তাহলে আমি এখানে লিখতে পারি লগ 2.5 ইকুয়াল লগ 1.15। এখন আমি কি করতে পারি? আমি এখানে লিখলাম লগ 2.5, এই এনটা যে আছে এই এনটা এখানে লিখলাম এন লগ
1.15। বুঝতে পারছি? তাহলে আমার দরকার কি? আমার দরকার এন। তাহলে আমি এখানে এনটা রাখলাম। বড় সংখ্যা সবসময় উপরে হয়। লগ 2.5 আর লগ 1.15। এখানে আমরা ক্যালকুলেশন করলেই টাকাটা বের হয়ে যাবে। তাহলে লগ 2.5 লগ 6.55। যেহেতু এন বের করতে গেছে, এন মানে নাম্বার অফ ইয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি ইয়ার। ক্লিয়ার? এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমাদের পরীক্ষাতে সাইড মার্কের এরকম অঙ্ক আসে। বুঝতে পারছি? তোমরা যদি না বুঝে থাকো, আমি আরো একটা অঙ্ক এখন করব। তা শুরু করলাম। উই নো দ্যাট, আমরা জানি, এফ বি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। আমরা একটা হেয়ারে চলে আসলাম। এখানে হেয়ারে প্রথমে লিখবো পিভি, প্রেজেন্ট ভ্যালু। অঙ্কে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 15,000 টাকা, লিখলাম। তারপরে লিখবো এফ বি, ফিউচার ভ্যালু দেওয়া আছে 25,000 টাকা, লিখলাম। তারপরে আর্থের রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আমার 12.50%। এটাকে ভাগ 100 দিবা, তাহলে বেরাবে 0.125। মনে থাকবে? এবার দেখো এন, অঙ্কে এন নাই, তার মানে হোয়াট। আমরা জানি এফবির মান কত? 25,000 টাকা, লিখলাম 25,000। আর প্রেজেন্ট ভ্যালু কত? 15,000, লিখলাম। ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর, রেট অফ ইন্টারেস্ট 0.125। আর এন এর মান হচ্ছে কত? হোয়াট। এন আমাকে বের করতে হয়েছে। তাহলে এখন আমরা কি করব? গুণ থাকলে হয় ভাগ। 25,000 ভাগ হচ্ছে 15,000, আমরা দিলাম। তারপরে ইকুয়াল দিলাম 1 প্লাস 0.125 আর এন। তাহলে 25,000 টাকা থেকে যদি আমি 15,000 টাকা বিয়োগ করি, তাহলে বেড়ায় 1.6667। আর এটা যদি ক্যালকুলেশন করি 1.125 আর এন। এখন আমি কি করব? দুই পাশে লগ দ্বারা গুণ করব। তাহলে লগ 1.6667 আর এখানে লিখব লগ 1.125 আর এন। তাহলে এখন আমি কি করতে পারি? লগ 1.667 আর হচ্ছে এন লগ 1.125। আমার দরকার কি? এন। তা আমি এনটা রাখলাম। আমরা কি বলছি? সবসময় বড় সংখ্যা উপরে আর ছোট সংখ্যা নিচে ভাগ হয়। ক্লিয়ার? তাহলে আমি এখন লিখতে পারি লগ 1.6667 আর ভাগ হচ্ছে লগ 1.125। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি 4.34 ইয়ার্স। এই ছিল আমাদের টাইম ভ্যালু অফ মানির এন নির্ণয়ের সূত্র। আমি তোমাদেরকে টাইম ভ্যালু অফ মানির নাম্বার অফ ইয়ার বের করা শিখাইলাম। তোমরা যদি খুব ভালো করে ক্লাসগুলো করো এবং খুব ভালো করে যদি অঙ্কগুলো করো, তাই ইনশাআল্লাহ টাইম ভ্যালু অফ মানির এনের আর কোনো প্রবলেম হবে না, আশা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা।